হ্যালো স্টুডেন্টস, তোমাদের সকলকে স্বাগত জানিয়ে আজকের ভিডিও শুরু করছি। আজকের ভিডিওর বিষয় 10th ক্লাস ইংলিশ গ্রামার কোশ্চেন্স উইথ আনসার্স। কি বলা হয়েছে? ডু অ্যাজ ডাইরেক্টেড। নাম্বার 1-এ প্ল্যান্ট দ্য সিড, চেঞ্জ দ্য ভয়েস। তাহলে এইখানে দেখো সাবজেক্ট উল্লেখ নেই, কারণ এটি একটি ইম্পারেটিভ সেন্টেন্স। সেই জন্য এখানে কি করা হলো, ইউ আর এখানে অর্থটা কি বোঝাচ্ছে, যে তোমাকে বলা হচ্ছে যে তুমি এই বীজটি বপন করো। তাহলে ইউ আর আস্কড টু প্ল্যান্ট দ্য সিড, ইউ আর আস্কড দিয়ে শুরু করা হলো, তারপরে প্ল্যান্টের আগে টু প্ল্যান্ট মানে ইনফিনিটি রূপ দিয়ে শেষ করা হলো। ঠিক আছে, তাহলে ইউ আর আস্কড টু প্ল্যান্ট দ্য সিড। নাম্বার 2-এ she said to her friend, within quotation inverted comma, please give me your pen once, change the mode of narration। এখানে এটা কি ধরনের বাক্য? এটাও একটা অনুরোধ বোঝাচ্ছে, মানে ইম্পারেটিভ সেন্টেন্স। তাহলে said টুটা হয়ে যাবে রিকোয়েস্টেড। ঠিক আছে, তাহলে she said to her friend-এর জায়গায় হবে she requested her friend। এইবারে আবার এখানে সে ইনফিনিটিভ রূপ হবে, গিভটা হবে টু গিভ। এবারে হার, মিটা হয়ে যাবে হার, টু গিভ হার। এখানে হার ফ্রেন্ডস, এখানে গিভ হার ইয়োর ফ্রেন্ড বলতে দুটো প্রোনাউন আছে, একটা মি মানে ফার্স্ট পার্সন, সেজন্য হবে সি এর জায়গায় হার, আর সেকেন্ডের ইয়োরটাও আছে। এখানে যেহেতু এটা স্পিকারের পার্সন হার ফ্রেন্ডস, এখানে হয়ে যাচ্ছে হার, মানে এখানে ফ্রেন্ডস উইদিন ব্র্যাকেটে আমি দিলাম হার, মানে হার বলতে এখানে সেকেন্ড হারটা হচ্ছে ফ্রেন্ডস পেন ওয়ান্স। নাম্বার 3-তে হু ডাজ নট ওয়ান্ট টু বি হ্যাপি, কে সুখী হতে চায় না। তার মানে প্রত্যেকে এটাকে অ্যাফার্মেটিভ করতে বলা হয়েছে। প্রশ্নটা হচ্ছে কে না সুখী হতে চায়, তার মানে এর প্রশ্নের মধ্যেই একটা প্রচ্ছন্ন উত্তর আছে যে প্রত্যেকেই সুখী হতে চায়। তাহলে আনসারটা হলো এভরিবডি ওয়ান্টস টু বি হ্যাপি। নাম্বার 4-এ আই অ্যাম এ পুয়ার ম্যান, টার্ন ইট ইন্টু নেগেটিভ। এটাকে নাবোধক বাক্যে পরিণত করতে হবে। তাহলে পুয়ারের অপোজিট কি? এটা হচ্ছে পুয়ারের অপোজিট হচ্ছে রিচ, দরিদ্র। পুয়ার মানে দরিদ্র, রিচ মানে ধনী। তাহলে এইখানে আই অ্যাম আমি হই, এখানে আমি হই না, একজন ধনী মানুষ। তাহলে এখানে নেগেটিভ করলে হবে আই অ্যাম নট, নেগেটিভ করতে হলে নট বসাতে হলো, এবং এবার পুয়ারের বিপরীতটা রিচ বসাবো। তাহলে আই অ্যাম নট এ রিচ ম্যান। নাম্বার 5-এ no other metal is as useful as iron, turn it into superlative degree। সুপারলেটিভ ডিগ্রিতে পরিণত করতে বলা হয়েছে। তাহলে এইখানে সুপারলেটিভ ডিগ্রি যেহেতু ইউজফুল আছে, তাহলে এখানে তো মোস্ট হবে, দ্য মোস্ট। তাহলে আয়রন ইজ দ্য মোস্ট ইউজফুল মেটাল অফ অল, মানে সব ধাতুর মধ্যে, অফ অল বলতে যত ধাতু আছে তাদের মধ্যে লোহাই হচ্ছে সবথেকে উপকারী ধাতু। তাহলে আয়রন ইজ দ্য মোস্ট ইউজফুল মেটাল অফ অল। নাম্বার 6-এ বলা হয়েছে হি হ্যাড এ লিটল কটেজ আউটসাইড দ্য টাউন। তাহলে এটাকে করতে কি বলা হয়েছে না, মেক ইট কমপ্লেক্স সেন্টেন্স। এটা সরল বাক্যে আছে, সিম্পল সেন্টেন্সে আছে, এটাকে কমপ্লেক্স সেন্টেন্সে পরিণত করতে হবে। তাহলে কি করা হলো? আনসার হি হ্যাড এ লিটল কটেজ, তার ছিল একটা ছোট্ট কুটির, হুইচ ওয়াজ আউটসাইড দ্য টাউন, যেটি ছিল কিনা শহরের বাইরে। তাহলে এখানে কটেজের পাশে এই যে হুইচ ওয়াজ আউটসাইড দ্য টাউন, এটা হচ্ছে রিলেটিভ ক্লজ। ঠিক আছে, আচ্ছা।